হোয়াইট বাই বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ইয়েস, আজকে যে জিনিসটা আমরা রিভিউ করব বিগ বুল GY 3 মডেল। এটি আমাদের কাছে চারটি কালার ভেরিয়েন্ট স্টক अवेलेबल আছে। এখন যে কালারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা অরেঞ্জ কালার, অরেঞ্জ এন্ড ব্ল্যাক কালার, চুনের কালার। তাছাড়া আমাদের কাছে রেডি স্টকে রেড কালার এন্ড ইয়েলো কালার ম্যাট ব্ল্যাক কালার স্টক अवेलेबल আছে। তাই আজকে এটি ডিটেইল অ্যানালিসিস করার ট্রাই করব ইনশাআল্লাহ। তো ফার্স্ট অফ অল যদি বলি, এটা ইন্ডির ফ্রন্ট সাইডে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে মার্কারটা একটা মার্কার ইনস্টল করা হয়েছে এবং ইডির সাথে আমরা চারটি মেশ লাইট প্রোভাইড করছি, ফুল এলইডি লাইট। এন্ড ইডির সাথে আমরা 25 ইঞ্চি টায়ার প্রোভাইড করছি। আমরা চাইলে আমাদের কাছ থেকে 23 ইঞ্চি টায়ারটা ইনস্টল করে নিতে পারেন। এটার সাথে স্ট্যান্ডার্ড টায়ার হলো 23 ইঞ্চি টায়ার এবং সাথে প্রোভাইড করছে অ্যালুমিনিয়াম রিং। আর এটা ম্যাক্সিমাম হলো 360। আমি একটু সিটটা দেখাচ্ছি, এটা হলো 380 মিলিমিটার সিটটা দেখতে পাচ্ছেন। এটা ফুল অটোমেটিক গিয়ার। এটা যে কোনো বয়স 12 থেকে শুরু করে 70 আপ পর্যন্ত লেডিস এবং জেন্টস যে কোনো চাইলে আপনি চাইলে রাইড করতে পারবেন। এবং এটা এভারেজ তিনজন বসতে পারবেন, এখানে একজন। এবং ব্যাক সাইডে যে সেটটা আছে এখানে আছে একজন লেফট সাইড একজন রাইট সাইড, আরো দুজন ইজিলি বসতে পারবে। এবং কিছু জিনিস যদি আপনি একটু মডিফিকেশন কাস্টমাইজ করে নিতে চান, যেমন একটা সিট কম ইনস্টল করে নিলে এখানে আরো ইজিলি কমফোর্টে আরো দুজন পারসন ইজিলি বসতে পারবে। এটির সাথে ব্যাক আর্মরেস্ট পেয়ে যাচ্ছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এইটা হলো ফুললি রিস্টার্ট 9 ভোল্টেজ 10 এম্পিয়ার ব্যাটারি। তা আমি একটু ইনটা অন করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি মিটারটা রিফ্রেশ করতেছে, এখানে নিউট্রাল আছে। যখন আমি ডি মোডে দিব এখানে 1 শো করবে। এবং তাছাড়া আপনি স্পিড মিটারতে শুরু করে এখানে ফুয়েল ক্যাপাসিটি কতটুকু আছে আপনার সবকিছু ডিটেলস এখানে দেখতে পাবেন। আর আমি হাতের লেফট সাইড থেকে সুইচ অ্যাসেম্বলিটা দেখাচ্ছি। এটা দেখতে সুইচ অ্যাসেম্বলি, এটা হলো ফ্লামিং বার। যখন আমি এটাকে প্রেস করব সাথে ইনস্ট্যান্ট ব্রেকের জন্য। এবং তাছাড়া হাই বিম লাইট, সামনে ফুল এলইডি লাইট, ব্রেক ইন্ডিকেটর লাইট এবং হর্ন। তো এটা যে লিভারটা দেখতে পাচ্ছেন লেফট সাইডে ব্রেক লিভারটা, এটা ইউনিটের ব্যাক সাইডে ব্রেক। আমরা সবসময় এটা সরাসরি সময় কমেন্টে প্রশ্ন করি যখন আমরা গিয়ারটা চেঞ্জ করব সেক্ষেত্রে অবশ্যই হাতের লেফট সাইডে ব্রেকটা প্রেস করে তারপর গিয়ারটা চেঞ্জ করব, তাহলে কি হবে আপনার যে স্পোকেটটা আছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ইউনিটের রাইট সাইড থেকে দেখাচ্ছি। এটা ইউনিটের রাইট সাইড যে ব্রেক লিভারটা দেখতে পাচ্ছেন, এটা ইউনিটের ফ্রন্ট সাইডে ব্রেক। এটা সেম হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং সামনে আমরা শর্ট সাসপেন্ড প্রোভাইড করছি, ব্যাক সাইডে হাইড্রোলিক ডিস্ক ব্রেক। ইউনিটের সামনে থেকে দেখাচ্ছি ইয়ার সাসপেনশন, তাছাড়া হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং সাথে প্রোভাইড করছি এলইডি লাইট এবং সামনে একটি মাড গার্ড ইউজ করা আয়রন ফ্রেম। তো আমি ইন্টার ব্যাক সাইড দেখাচ্ছি। ইন্টার ব্যাক সাইড থেকে এটা ইন্টার সাথে আমরা অ্যাডজাস্ট করে এটা প্রোভাইড করছি। তাছাড়া পেয়ে যাচ্ছেন 530 চেন মোড এবং চেন কভার। আর এখানে একটা উইন্স ইউজ করা হয়েছে, এটা আপনার কিছু যদি চার পিস গুডস ক্যারি করার জন্য উইন্সটা ইউজ করা হয়। এবং তাছাড়া ব্রেক লাইট এবং ইন্ডিকেটর লাইট। এন্ড ব্যাক সাইডে যে টায়ারটা দেখতে পাচ্ছেন, বেসিক্যালি এটিভি যত অফরোড বাইকগুলো হয় ফ্রন্ট টায়ারটা ব্যাক টায়ারটা হোয়াইটটা চড়া হয় 2 ইঞ্চি চড়া হয়। এটার হলো টায়ার সাইজ হলো 25 ইঞ্চি 10/12 ব্যাক টায়ার, এন্ড ফ্রন্ট টায়ারটা হলো 25 8/12। আমি এই যে এখন রাইট সাইডে দেখাচ্ছি, এটা হলো ফুললি অটোমেটিক গিয়ার। এখানে হলো গিয়ার অপশনটা, যখন আমি এটা ফরওয়ার্ড করব জাস্ট অ্যাক্সেলারেশন দিলে এটা সামনের দিকে যাবে। যে এটা হলো মোটর বাইক পিকআপ অ্যাক্সেলারেশনটা, চাইলে আমাদের কাছ থেকে থাম্বনেল অপশন ইনস্টল করে নিতে পারেন। তাছাড়া আমি যখন এটাকে নিউট্রাল এবং ব্যাক গিয়ার, নরমাল বাইক কিন্তু ব্যাক গিয়ার হয় না, বাট এটিভি যত অফরোড বাইকগুলো আছে সবগুলো নিচে এখন বসে দেখাচ্ছি। আমি বসার পর আমার এখানে ফুট রাখার জন্য যথেষ্ট স্পেস আছে, হাতের লেফট সাইড রাইট সাইড, এবং এখানে সামনে যথেষ্ট স্পেস। এবং আমার ব্যাক সাইডে চাইলে ইজিলি আর দুইজন ইজিলি বসতে পারবে। এটা হলো ফুয়েল ক্যাপাসিটি বলছি, ফুয়েল ক্যাপাসিটি 5.5, এভারেজ মাইলেজ 25 থেকে 30 পর্যন্ত রাইড করতে পারবেন। বাট অনেকটা ডিপেন্ড করে যখন নতুন এটিভি কোয়াইট বাইকগুলো হয়, আপনি 350 পর্যন্ত যখন আপনি রাইড করবেন সেক্ষেত্রে মাইলেজ একটু কম পাবেন। যখন এক্সিট 350 থেকে শুরু করে তখন এক্সিট দিয়ে আপনি 25 থেকে 30 পর্যন্ত মাইলেজটা পাবেন। 200cc 4-stroke এয়ার কুলড ইঞ্জিন, এটা ফুললি অটোমেটিক গিয়ার। তাছাড়া এটা আমাদের কাছে 125cc 150cc গুলো স্টক अवेलेबल আছে, বাট এটা হলো 200cc। এটা যেমন ম্যাক্স হলো 360, এটা এভারেজ 2 থেকে 300 বছর বসতে পারে। আমি যেমন 125cc দেখাচ্ছি, সিমিলার আমি একটা ইঞ্জিন দেখাচ্ছি। এটা হলো ফর ওয়ান এর জন্য, চাইলে এক থেকে দুজন বসতে পারবেন। এটা বিগ সাইজ 200cc বিগ বুল GY 350 মডেল। সো এটা এভারেজ 2 থেকে 300 বছর বসতে পারবেন। তা আমি আমাদের কিছু ইউনিটগুলো কাস্টমার করে দেখাচ্ছি। যেমন এটা হলো ZX2 মডেল। এই ইউনিটটা আমাদের কাছে 2 থেকে 3টি কালার ভেরিয়েন্ট স্টক अवेलेबल আছে। এবং এটা দেখাচ্ছি ZX3 মডেল, সিমিলার সেম ফিচার, বাট কিছু ফিচারগুলো সবকিছু অ্যাড হয়েছে। এবং এটা প্রাইসটা বলে দিচ্ছি, যেটা ZX2 মডেল, এটা প্রাইস হলো 1,85,000 টাকা। আমাদের প্রতিটি ইউনিটের প্রাইস ফিক্সড প্রাইস। তাছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.apybd.com অথবা brabusmotors.com। এবং আমি এখন ZX3 প্রাইসটা বলে দিচ্ছি, এটা হলো 1,90,000, 1,90,000 টাকা পেয়ে যাবেন আমাদের ZX3 মডেলটা। এখন আমরা যেটা দেখবো হান্টার 125cc। এই ইউনিটে আমাদের কাছে 3টি কালার পেইন্ট স্টক अवेलेबल আছে, রেড কালার, ম্যাট ব্ল্যাক কালার এন্ড হোয়াইট কালার। তো এইটা প্রাইস প্রোভাইড করছি 2,20,000, 2,20,000 টাকা। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা সেম ZX2 মডেল। সো এটা আমাদের 3টি কালার আছে।
সো ভিউয়ার্স আমাদের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, আমাদের শোরুম অ্যাড্রেস হলো মিরপুর 60 ফিট 54/1 নর্থ লেভেল ঢাকা। চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন, আমরা কুরিয়ার মাধ্যমে আপনার কাছে সেটা পাঠিয়ে দেব। সো ভিউয়ার্স এটা আমি ফার্স্ট একদম প্রাইসটা বলে দিচ্ছি। এটা আমরা যে 23 ইঞ্চি টায়ার প্রাইস প্রোভাইড করছি 2,95,000 টাকা ফিক্সড প্রাইস, এবং যেটা 25 ইঞ্চি টায়ার প্রোভাইড করছি 3,20,000 3,20,000 টাকা। সো ভিউয়ার্স আজ যখন দেখা হবে নেক্সট এপিসোডে, কি দেন প্রাইস সেভিস আল্লাহ হাফেজ।